দর্শক আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন চায়না কমলার গাছের নিচে দাঁড়িয়ে আছি। গাছটা সম্ভবত 7 ফিট হবে। ফল দেখলে তো আসলে মন ভরে যায়। দেখতে পাচ্ছেন কালার একদম চমৎকার। কালার দেখলেই আপনার খেতে ইচ্ছা করবে। বাজারে যে কমলাগুলো আমরা খাই আসলে মূলত ওই কমলাগুলোতে বিভিন্নভাবে স্প্রে করা থাকে। বিদেশ থেকে বাংলাদেশে আসা পর্যন্ত কালারটা চকচক করে, কিন্তু একদম অর্গানিকভাবে চাষ করছেন এয়ার মাউন্ট নার্সারিতে। ওনারা মূলত এটা একটা নার্সারি, ওনারা এই ফলগুলা চাষ করেন। গাছে ফল ভালো হলে তখন আসলে মার্কেটিং করার চেষ্টা করেন, যাতে আপনারা চারা নিয়ে যেয়ে বাড়িতে বা ছাদে ভালো ফল পান, সেই ব্যবস্থাটাই তারা করে। তো এই নার্সারির ঠিকানা হচ্ছে রংপুর বিভাগের পরের জেলা নীলফামারী জেলার কচুকাটা ইউনিয়নে অবস্থিত এই এয়ার মামুন নার্সারি। মামুন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি গাছটার বয়স কতদিন, গাছটাতে আসলে কিভাবে পরিচর্যা করার কারণে এত বেশি ফল আসতেছে। হ্যাঁ, সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করবো। তাই যারা ভিডিও শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এই চারা ক্রয় করতে পারবেন। পাশাপাশি এখানে এসে যদি ঘুরে এই গাছগুলো দেখেন আপনি মুগ্ধ হয়ে যাবেন। চলুন তাহলে মামুন ভাইয়ের কাছে। মামুন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। মামুন ভাই, যেহেতু আপনার নার্সারিতে আসছি, একটু ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন। আপনি ভালো পরামর্শ সবসময় দেন, মানুষ আপনাকে পছন্দ করে, তাই বিভিন্ন মানুষ আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এই যে গাছটা দেখতেছি, কতটুকু সাইজের গাছ আর গাছটার বয়স কতদিন? গাছটা প্রায় 8 ফিটের মতো লম্বা হবে, তবে ফলের ভারিতে ডালগুলো নিচে আসছে। আর এই গাছের বয়স 3 বছর পার হয়ে গেছে, 3 বছর প্লাস। আচ্ছা, 3 বছরের গাছ, 8 ফিট সাইজ একটা গাছ। এই গাছে আনুমানিক কতগুলো ফল দেখাচ্ছেন? আনুমানিক এখানে এই গাছটাতে যদি দেখাই অন্তত পক্ষে 1500-র বেশি ফল হবে। এই যে দেখেছেন, তাও তাও কি 20 থেকে 25 কেজি ফল আসবে? হ্যাঁ, এটা আশা করা যায় যে 20 থেকে 25 কেজি ফল আসবে। আরও কিছু ফল আমরা এখান থেকে হারভেস্ট করেছি। আচ্ছা, ভিজিটর আসে, তাদেরকে খাওয়াই। একটা বিষয় বলবেন, আপনি তো প্রত্যেকটা ভিডিওতেই আসলে কম বেশি আমাদেরকে তথ্যমূলক একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করেন। এই চায়না কমলার গাছে আপনার ভরপুর ফল দেখতেছি, কিন্তু মাঝে মধ্যে একটু পাতাগুলো ছেঁড়া ফাটা দেখা যাচ্ছে। এইটার কারণটা কি? এটা যেহেতু আমরা অর্গানিক ফল খাই, জি, যখন ফলটা মেচুইড হয়ে গেছে তখন কিন্তু আর আমরা কোনো ধরনের স্প্রে দিই না। আচ্ছা, স্প্রে দিলে হয়তো পাতাগুলো ঠিক থাকতো, আর কোনো পোকার আক্রমণ হইতো না। স্প্রে না দেওয়ার কারণে পাতাগুলো ফুটো হয়ে গেছে এবং কিছু কিছু পাতা খেয়ে নিয়েছে। এটা লেদা পোকার আক্রমণ ছিল। আচ্ছা। যখন ফল থাকবে না তখন এটা স্প্রে করলে কি এই পাতাটা মরার পরে নতুন যে পাতাটা আসবে সেটা কি একদম ফ্রেশ থাকবে? হ্যাঁ, এটা ফ্রেশ থাকবে এবং কোনো পোকামাকড়ের আক্রমণই হবে না। আচ্ছা, এই সময় স্প্রে করতেছেন না কেন? এই সময় ফল তো মেচুইড হয়ে গেছে, এগুলো তো হারভেস্টের টাইম। মানে হারভেস্ট করবো, আমরা নিজেরাই খাবো এবং আমাদের ভিজিটরদের খাওয়াবো, বিভিন্ন জায়গায় পাঠাবো। এই কারণে অর্গানিক জিনিস যেন তারা খায়, এই কারণে আমরা কোনো স্প্রে করতেছি না। তাছাড়া স্প্রে না করার কারণ হলো এই শীতের সময় পাতা পড়ে যাবে। কমলা মালটার পাতা সাধারণত শীতে পড়ে যায়। যে গাছের যত বেশি পাতা পড়ে যায় সে গাছে তত বেশি ফল চলে আসে। আচ্ছা, একটা বিষয় বলবেন, একটা ফলের সর্বোচ্চ সাইজ কতটুকু হয়? সর্বোচ্চ সাইজ যদি আমি দেখাই, এই যে এই ফলটাই কিন্তু সর্বোচ্চ হয়ে গেছে। এই যে দেখুন দর্শক, এই আচ্ছা সাইজ। আচ্ছা, অনেকেই বলে ভিডিও দিলেই চায়না কমলা দেখলেই অনেকের গায়ে চুলকানি আছে, কেউ ভালো কমেন্ট করে কেউ খারাপ করে। তো খারাপ যারা করে তাদের একটু চুলকানি বেশি আছে, ভিডিও দিলেই বলে এইটা অনেক বেশি টক। এইটা বলার কারণ কি? এইটা বিষয়টা আপনাকে বলি, আমাদের মহামানব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও অনেক শত্রু ছিল, এখনও আছে। এই জন্যে জাতিগত অভ্যাস, এই কমেন্টটা না করলে ওরা হয়তো বা শান্তিতে থাকে না। এটাই, এই যে ব্যাড কমেন্ট যারা করে, হয়তো নার্সারি মালিক করে, হয়তো কারো কারো ব্যাড কমেন্ট করতে খুবই ভালো লাগে সেজন্য করে। কিন্তু ব্যাড কমেন্ট না করে আমি তাদেরকে বলবো সরাসরি যেখানে কার ভিডিও দেখবেন সে জায়গায় চলে যান, হ্যাঁ, নিজে গাছ হাত থেকে দিয়ে ফলটা ছিঁড়ে খেয়ে দেখেন, তারপরে যাওয়ার পরে যত বেশি লেখেন, লেখেন। তাই না? এটাই হলো কথা। একটা জিনিস গাছে আছে, আপনি ভিডিওতে দেখতেছেন, দূর থেকে আপনি কমেন্ট করতেছেন। আচ্ছা, যাক, ওইদিকে আর না যাই। এই যে গাছটা আছে, গাছটার আসলে পরিচর্যা কি করবেন এই ফল হারভেস্ট করার পরে? ফল হারভেস্ট করার পরে সবথেকে বড় কাজটা করতে হবে, যে কাজের কারণে আগামীতে এই গাছে আবার ফল চলে আসবে। প্রথম কথা, এই গাছের ভিতরে যদি মরা ডালপালা থাকে, মরা ডালপালাগুলো রিমুভ করে দিতে হবে। দ্বিতীয় কথা, গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং একটু জৈব সার এবং অন্যান্য সারগুলো পরিমাণের মতো দিয়ে একটু পানি দিতে হবে। গাছের যে একটা ফল হওয়ার পরে যে সময়টা চলে গেল, খুব কষ্টের একটা সময় চলে যায়, আগামীতে যেন ফল দেয় সেজন্য আমাদেরকে এই কার্যক্রমগুলো করতে হবে। আচ্ছা, একটা বিষয় বলবেন, এই যে চায়না কমলার গাছটা আছে,
এটা সমতলে আমরা দেখতেছি ব্যাপক পরিমাণে ফল। এইটা যদি আমরা ছাদে রোপণ করি এরকম ফল পাওয়া যাবে? ছাদের গাছেও প্রচুর পরিমাণ ফল চলে আসে, তবে এত বেশি না, কারণ ছাদে যেহেতু মাটির পরিমাণ কম থাকে, খাদ্য ওখানে কম থাকে, তবে পর্যাপ্ত পরিমাণ ফল আসে যদি সঠিক জাতের গাছ লাগানো হয়। এই চায়না কমলার মধ্যে পানি কীরকম দিতে হয়? পানি দিতে হবে স্বাভাবিক মাত্রায়, খুব বেশি না, আবার ফলো করে দেওয়া যাবে না, আবার খুব কম না, বা মাঝে মাঝে দিলে না, মাঝে মাঝে একেবারে গাছের গোড়া শুকনো হয়ে গেল, সেটা যেন না হয়। যখন ফল হবে বা ফল হওয়ার আগে স্বাভাবিক মাত্রায় একটু একটু করে পানি দিতে হবে। গাছকে পানি খাওয়া অভ্যাস করে নিতে হবে, না হলে পরবর্তীতে যেটা দেখা যাবে, গাছ হঠাৎ করে পানি পেলে গাছ নিজে থেকে ফল ফলাই দিবে, ফল ধরে যাবে, তখন গাছ নিজে গ্রোথের দিকে নজর দিবে, গাছ বড় হতে চাবে। এই জন্য পানিটা স্বাভাবিক মাত্রায় দিতে হবে। গাছের গঠন অনুযায়ী, সাইজ অনুযায়ী, কতটুকু পাতা আছে, কতটুকু ডাল আছে, সেই অনুযায়ী কিন্তু গাছের গোড়ায়, গাছের ক্যানোপিতে পানি দিতে হবে। আচ্ছা, এই যে বর্তমান তো অনেক শীত, রংপুর বিভাগ পার হইলেই, মানে রংপুর পার হইলেই প্রচণ্ড শীত, সন্ধ্যার পরে যে পরিমাণে শীত পড়তেছে, এই সময় আসলে ফলের জন্য কোনো ক্ষতি হচ্ছে কিনা? এই সময়টাই ভালো। এই যখন শীত পড়ে তখন কিন্তু ফলের সুইটনেস বেড়ে যায় এবং কালারও চলে আসে। এটা শীতের কারণেই কিন্তু এটা কালারটা চলে আসছে। আচ্ছা, একটা বিষয় বলি, বর্তমান তো আপনার ঋতুর কোনো খেলা নাই। আগে যে 6টা ঋতু ছিল, সেই 6টা ঋতু এখন দেখা যায় না চোখে। কখন কোন ওয়েদার আসতেছে মানুষ বলতে পারতেছে না। আগে দেখছিলাম যে অনেক বড় পগুনা করে তারপরে পানি দিত, হ্যাঁ, গাছে ফল অনেক বেশি আসতো। কিন্তু আপনার নার্সারিতে আসার পরে একটা ধারণা আমার চেঞ্জ হয়েছে, আপনার গাছের গোড়া একদম সমান থাকে। আচ্ছা, এই সমান অবস্থায় থাকলে আসলে উপকার কী হয়? উপকার হলো, গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে গাছ অনেকটা খুশি থাকে যে কোনো আবর্জনা নাই, আর পানি যদি আমরা দিয়ে দিই সমভাবে পানিটা তারা নিতে পারে, এটাই হলো সবথেকে বড় কথা। আচ্ছা, গাছের নিচে তো অন্য ঘাস পাতা থাকলে ওই ঘাস পাতাও তো সারটা খেয়ে ফেলে। গাছের গোড়ায় যদি আমরা সারটা দেই, সেই সারটা কিন্তু গাছ না খেয়ে ওই জঙ্গল বা আবর্জনা এগুলো খেয়ে নিতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে সমতল থাকলে পানি দিলে পানিটাও একবারে চ্যাপচ্যাপা থাকলো না, চলে গেল, আপনার গাছের গোড়াটাও ঠিক থাকলো। আচ্ছা, একটা বিষয় বলবেন, এই যে চায়না কমলার গাছের নিচে আমরা যেহেতু দাঁড়ায় আছি, অনেকে চারা ক্রয় করতে যাবে, এই চারাগুলো আসলে আপনারা কিভাবে তৈরি করেন? এটা কি বীজের না আসলে কলম করা? এ ধরনের মাদার গাছগুলো আমাদের অনেক আছে, যেগুলো গাছ থেকে আমরা ডাল সংগ্রহ করে গ্যাপটিং পদ্ধতির মাধ্যমে চারা তৈরি করে থাকি। সেই চারাগুলো কিন্তু আমরা মানুষকে পাঠাই। আচ্ছা, এই চারাগুলান কি নিয়ে যাওয়ার পরে 100% ফল আসবে? এই চারা যদি এই গাছ থেকে ডাল নিয়ে চারা তৈরি করা যায়, সেটার কিন্তু 100% মাতৃগুণাগুণ থাকবে এবং অনেক বেশি ফল চলে আসবে। আচ্ছা, একটা বিষয় বলবেন, এই যে চারাগুলান বর্তমানে আপনার কাছে আছে, ওই চারাগুলা নিয়ে যাওয়ার কতদিন পরে ফল পাবো আমরা? বড় সাইজের গাছ নিলে সামনের ফেব্রুয়ারিতে ফল চলে আসবে, আবার ছোট সাইজের গাছ নিলে হয়তো 1 বছর সময় লাগবে, তারপরে চলে আসবে। গাছের সাইজ অনুযায়ী গাছ ফল দিবে এবং ফল নেওয়াটাও দরকার, কারণ ছোট ছোট গাছে অনেক সময় ফল চলে আসে, সেটা দেখা যায় কি প্রথম বছর আসলে দ্বিতীয় বছর আসে না, গাছটাও মিসিউট করে নিতে হবে। আচ্ছা, আমরা ভিডিওটা বড় করব না, কারণ হচ্ছে যে যতই আমরা বলি না কেন, তারপরেও ফোন দিয়ে আপনাকে একই কথা জিজ্ঞাসা করবে মানুষ। আমরা একটু ফলের ভিতরটা একটু দেখার চেষ্টা করব, আসলে এই ফলের ভিতরে আসলে রসটা কীরকম। অবশ্যই দেখা যায়, আমরা যে কোনো একটা ফল নিতে পারি। আচ্ছা, ছেড়েন আপনি, আপনার একটা ছেড়েন। এই ফলটাই নেই আমরা, এই যে দেখুন, এই হলো চায়না কমলা। আচ্ছা, এটা ছিলে ফেলি। আচ্ছা আচ্ছা ভাই, এইটা আসলে হারভেস্ট করার মৌসুম কখন? এই যে এখন সময়টা চলতেছে, এই যখন ডিসেম্বর আসবে তখনই কিন্তু ফল হারভেস্ট করে নেওয়াটা দরকার। এই যে সহজে খুলে গেল, আমরা কিন্তু একটা কমলার ঘেরান পাচ্ছি। আচ্ছা, দেরি করে যদি আমি এই গাছের ফল হারভেস্ট করি, সেক্ষেত্রে কি কি সমস্যা হবে? সেক্ষেত্রে সবথেকে বড় সমস্যা যেটা, আগামী সিজনে যে ফল আসার একটা প্রবণতা, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর পাশাপাশি হয়েছে, যত দেরি হবে এটা রস তত কমে যাবে। আচ্ছা দর্শক, দেখতেই পাচ্ছেন একদম সহজেই খুলে আসতেছে, আর অনেক চমৎকার আসলে। আর আমি যতই আমার মুখ দিয়ে বলি না কেন, যার বিশ্বাস হওয়ার তার কিন্তু বিশ্বাস হবে না। সেক্ষেত্রে একটা কথা বলতে পারি, মামুন ভাই যে ঠিকানা দিবে, সেই ঠিকানায় সরাসরি এসে আপনি যদি মামুন ভাইকে বলেন একটা ছিঁড়ে দিবে, আপনি নিজে হাতে ছিঁড়বেন, খাবেন, তখন আপনি 100% বিশ্বাস করতে বাধ্য হবেন। তো ভিডিওটা বড় করছি না, এই চারা ক্রয় করতে চাইলে স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বার নিয়ে মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চারা ক্রয় করতে পারবেন। তার আগে আমরা একটু মামুন ভাইয়ের কাছ থেকে আবার ওনার ঠিকানাটা জানার চেষ্টা করি। মামুন ভাই, একটু আপনার নাম সহ ঠিকানা বলবেন। আমি এআর মামুন। আমাদের নার্সারি হলো রংপুর বিভাগের নীলফামারী জেলায় কচুকাটা ইউনিয়নে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এআর মামুন নার্সারি। যারা ছাদ বাগান করবেন, মাঠ বাগান করবেন, বিভিন্ন জাতের চারা সংগ্রহ করতে চান, তারা সরাসরি আসতে পারেন। এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, তারা অবশ্যই যদি পরিচর্যা করতে পারে দেশের বাড়িতে, তাহলে আমাদের
এই জাতীয় পুরস্কার প্রাপ্ত এয়ার মামুন নার্সারি থেকে চারা নিতে পারেন, তাহলে আমাদের বদনাম হবে না। আচ্ছা মান ভাই ধন্যবাদ। বিসমিল্লাহ। দর্শক আমি বলতেছি এটা মিষ্টি, কারণ আমি মুখে দিছি, আমার কাছে মনে হয়েছে যারা টক বলেন আসলে তাদের অনেকের ধারণা ভুল। ভিডিওটা বড় করছি না, যারা ধৈর্য ধরে ভিডিও দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মান ভাই আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ।